আমরা মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে উনাকে সম্মান জানানোর জন্য উনার যে জন্মদিন 19শে আগস্ট আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। আমরা 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক আমরা ডিক্লেয়ার করেছি। আমরা 12টি অ্যাসপিরেশনাল ব্লকে আমরা ডিক্লারেশন কেন দিয়েছি? যাতে সেখানে অন্যান্য ব্লকের জন্য যে আর্থিক যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে যাতে আরো 10% বেশি বরাদ্দ রাখা যায়। সেই অ্যাসপিরেশন ব্লকগুলো জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে সেভাবে উন্নতি করা হচ্ছে। গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমাদের সরকার আসার পর জনজাতি যারা গড়িয়া পূজা করেন তারা যাতে আরো বেশিভাবে সেটাকে পালন করার জন্য আমরা 2 দিনের সেই পূজা ছুটির ঘোষণা করেছি। আমরা কিছুদিন আগে আমরা সংগ্রামার যে পূজা হয় সেখানে আমি নিজেও গিয়েছিলাম। সেখানে আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এই সংগ্রামা পূজার যে ছুটির দিন রেস্ট্রিক্টেড হলিডে সেটাও আমি ক্যাবিনেটের মাধ্যমে সেই ডিসিশন আমি দিয়েছি। আমাদের এখানে এতগুলো এখানে একলব্য যে মডেল যে রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো আছে 21টা জনজাতি এলাকায় আমাদের 21টা অলরেডি মানে সেখানে অর্থ বরাদ্দ হয়েছে। এর মধ্যে 12টা চালু হয়েছে, 6টা এর মধ্যে চালু হওয়ার মানে সেটা অবস্থায় আছে 6টা, আর বাকিগুলো সামনের বছর হয়ে যাবে সেগুলো সেইভাবে। তাছাড়াও আরো 15টা যাতে আরো নতুন ভাবে করা যায় যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল করে তার জন্য এবারও আমি যখন দিল্লিতে যাই তার জন্য আমি দাবি রেখেছি ওখানে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যিনি সর্বশ্রেষ্ঠ যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি আসার পর জনজাতিদের কিভাবে সম্মান দিতে হয় সেই সম্মান আমরা দেখেছি। উনি যখন আসেন আমাদের জনজাতি গোষ্ঠীর এক মহিলাকে রাষ্ট্রপতি পদে উনি বসিয়েছেন, আপনারা সবাই জানেন। আমাদের ত্রিপুরা রাজ্যের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের এই রাজ পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি একদম ত্রিপুরার মতো জায়গা থেকে একটা মানে আমাদের এত বড় একটা রাজ্য তেলেঙ্গানার মতো রাজ্য সেখানে ওনাকে রাজ্যপাল হিসেবে সেখানে বসিয়েছেন ওখানে। শুধু তাই নয়, 2019 থেকে 2024 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যেটা কোনোদিন হয়নি, আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন মানে এক নাগারে জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের তাদেরকে পদ্মশ্রী উপাধি ভূষিত করা হয়েছে। বন্ধুগণ, আমাদের রাজ্যের সমাজপতিদের জন্য আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পর 2000 টাকা করে ওনাদের সামাজিক ভাতা দেওয়া হচ্ছিল, সেখানে সাম্মানিক দেওয়া হচ্ছিল। সেটাকে এবার কিছুদিন আগে আমি যে আমাদের যে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 2000 থেকে 5000 টাকা করেছি। শুধু 5000 টাকা নয়, সেখানে ক্যাপিং ছিল। যারা ওখানে অলরেডি কেউ চাকরি করছে, কারণ সমাজপতিরা অনেক সময় যারা চাকরি করছে বা পেনশন পাচ্ছে তারাও কিন্তু এই 2000 টাকা করে পেত না এতদিন। আমি বললাম যে যেহেতু জনজাতিরা উন্নয়নের জন্য সমাজের জন্য ওনারা কাজ করছেন, তাহলে কেন আমরা এই যে ক্যাপিংটা আছে সেই বাধাটা আমরা উঠিয়ে দেব না। যেমন কথা তেমনি কাজ, আমরা সেই বাধাটা আমরা উঠিয়ে দিয়েছি, সেই ক্যাপিংটা উঠিয়ে দিয়েছি। এখন থেকে সমাজপতিরা 5000 টাকা করে পাবে। শুধু তাই নয়, এতে করে আমাদের যে 19টা জাতিগোষ্ঠী আছে সেখানে কিন্তু সবার যে জাতিগোষ্ঠীর মধ্যে সমাজপতি নেই। তা আমি বললাম সেখানে সমাজপতি যদি নাও থাকে সেখানে যে প্রধান থাকবে তাকেও আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই নয়, ক্যাবিনেটে যখন আমি কথা বলছিলাম তখন আমি আমাদের যে চিফ সেক্রেটারি আছে মহোদয় ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কতজন আরো জনজাতি গোষ্ঠী আমাদের ত্রিপুরাতে আছে। তো যে সব প্রাইস থেকে আরম্ভ করে সব মিলে প্রায় 40 থেকে আরো বেশি আমাদের ত্রিপুরা রাজ্যে এই জনজাতি গোষ্ঠী আছে। আমি বললাম সবাইকে, ওখানকার যে প্রধান আছে যিনি হেড আছেন উনারকেও আমরা 5000 টাকা করে আমরা দেবো। সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে সাব ডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা যাতে জনজাতিদের যে বিশেষ বিশেষ স্কিমগুলো আছে আমাদের সেন্ট্রালেরই হোক আমাদের স্টেটেরই হোক, সেগুলো যত টিসিএ লেভেলের কোনো অফিসার সেগুলো দেখতে পারে, শুধু তার কাজেই হবে সেই স্কিমগুলো যাতে প্রপারলি দেখে হয়, তার জন্য আমরা সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট জনজাতিদের জন্য অফিসার সেখানে নিয়োগ করেছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন বড়মুড়া পাহাড়ের এর আগে তো বহু সরকার এখানে এসেছিল, কেউ এইভাবে মানে সেইভাবে দৃষ্টি দেয়নি। আমরা হাতাই কোতর বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি, আমরা গন্ডা তিসা গন্ডা ছড়ার নাম দিয়েছি, আমরা হাচুক বেরেম 18 মোড়ার নাম দিয়েছি।
এই কথাগুলো আপনারা বলবেন না, উনাদেরকে জিজ্ঞেস করবেন না? খালি কথায় কথায় রাস্তা বন্ধ করে দেওয়া, কথায় কথায় সেই ডান্ডা নিয়ে, সেই লোহার রড নিয়ে, সেই গুলতি নিয়ে বিভিন্ন ভাবে মানে আক্রমণ, খালি এইগুলোই করবে, কাজের কাজ কিচ্ছুই করবে না। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এতগুলো টাকা আমরা এডিসি কে দিচ্ছি এবং কিভাবে তার ইউটিলাইজেশন হচ্ছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপারলি দেওয়া হয় না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির নেতৃত্বে 4ই সেপ্টেম্বর 2024 এনএলএফটি এটিটিএফ ত্রিপুরা সরকারের একটা সমঝোতা হয়। আপনারা সবাই জানেন এতে করে প্রায় 250 কোটি টাকার একটা প্রজেক্ট, 250 কোটি টাকার একটা যে ব্যবস্থা সেটা কিন্তু উনি দিয়েছেন। সেই জায়গায় 24শে সেপ্টেম্বর আমাদের 2024 এনএলএফটি এবং এটিটিএফ তারা কিন্তু তাদের অস্ত্র আমাদের সামনে সমর্পণ করেন। আমাদের যারা আর্থসামাজিক উন্নয়নের কথা যদি বলি, বিভিন্ন যে আমাদের জেলাগুলো আছে, রাজ্যের বিভিন্ন জেলাতে বনধন বিকাশ কেন্দ্র 84টির মতো আমরা করেছি বন্ধুগণ। ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, বনজ সম্পদ, বিভিন্ন যে সম্পদগুলো আমাদের তৈরি হয় সেটাকে যাতে ভ্যালু এডেড করে সেটাকে আরো বেশি দামে বিক্রি করতে করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। জনজাতি এলাকায় যাতে আরো বেশি উন্নয়ন হয়, সেটা স্বাস্থ্যই হোক, সেটা এডুকেশনই হোক, সব বিষয়ে যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং ট্যাক্সের মাধ্যমে যিনি আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনাকে আমি বলেছি জনজাতিদের উন্নয়নে যা যা দরকার আমরা করব এবং কোনো জায়গায় আমরা সেখানে কম্প্রোমাইজ করব না এবং সেইভাবে কাজ চলছে এখানে বন্ধুগণ। আমাদের বিশেষ অর্থনৈতিক উন্নয়নের প্যাকেজ আওতায় 1316টি পরিবার তাদের আয় বৃদ্ধির জন্য আমরা সেই সহায়তা প্রদান করা হয়েছে। আমরা 100টি মার্কেট স্টল নির্মাণ করেছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত প্রায় 9326 জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এতে করে প্রায় 23 কোটির উপরে আমরা এই টাকা বরাদ্দ করেছি অলরেডি। শিক্ষা ক্ষেত্রে যেখানে হোস্টেলের প্রয়োজন 3 জায়গায় আমাদের মহিলা কলেজ, আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়া যে কলেজ আছে সেখানে 3টি হোস্টেল জনজাতিদের জন্য আমরা করা হয়েছে। জনজাতির হোস্টেলের যারা আবাসিকরা আছেন তাদেরকে 2018 সালে মাত্র 55 টাকা করে দেওয়া হতো, সেখানে এখন আমরা 80 টাকা করে সেটা দিচ্ছি। সেখানে আমাদের 460টি হোস্টেলের মধ্যে 34,000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী এতে উপকৃত হয়েছেন বন্ধুগণ। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক যে বৃত্তি দেওয়া হতো 400 টাকা থেকে বাড়িয়ে সেখানে 1000 টাকা করা হয়েছে। যারা বি ফিটিং আছে, যাদের উপযুক্ত জনজাতি আছেন তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার এবং মূল যে বিষয়গুলো তার জন্য কোচিং এর ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র 2024-25 সালে 1,06,000-এরও বেশি জনজাতি শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যপুস্তক, হোস্টেল বৃত্তি এইভাবে আমরা দিয়ে যাচ্ছি বন্ধুগণ। উচ্চ শিক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা করতে পারে তার জন্য এককালীন আর্থিক সাহায্য আমরা করছি বন্ধুগণ। বিভিন্ন জনজাতি হোস্টেলগুলোর মধ্যে যাতে স্মার্ট ক্লাস করা যায় সেইভাবে আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে সেই ব্যবস্থা সেখানে করা হয়েছে। 3টি আশ্রম স্কুল আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সেখানে আশ্রম স্কুল সেখানে চালু করা হয়েছে। 29টি নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে। 44টি জনজাতি বিদ্যালয় অলরেডি নির্মাণ করা হয়েছে। 170 জন হোস্টেল ওয়ার্ডেন আউটসোর্সিং ভিত্তিতে আমরা আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার যখন আমাকে বললেন তার অনুমোদন আমরা সেখানে তৎকাল আমরা আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে আমরা দিয়েছি বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে আমাদের যে ক্রীড়া ও সংস্কৃতি দপ্তর থেকে আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা জনজাতি ছেলে মেয়েরা আছেন তারা খেলাধুলায় খুবই ভালো কাজ করছেন, আজকের ত্রিপুরার নামও উজ্জ্বল করছেন। এর জন্য দুটি আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি। আরেকটা ফুটবল টার্ফ গ্রাউন্ড আমরা এর মধ্যে তৈরি করার চেষ্টা করছি। আমরা বারবার বলছি যে নেশার থেকে আমাদের মুক্তি থাকতে হবে, তার জন্য আমরা ফুটবল ইজ গেম, ড্রাগস আর সেই করে একটা ফুটবল ম্যাচ আমরা জনজাতি ছেলে মেয়েদের জন্য আমরা সেই স্লোগান রেখে আমরা তার একটা সেখানে খেলার ব্যবস্থা আমরা করেছি। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে আমরা 50টি হোস্টেলে সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা করেছি। তাতে করে প্রায় 19 কোটি টাকা খরচ করা হয়েছে।
আমাদের 2023 সালের নভেম্বর মাসে জনজাতি গৌরব দিবস সেই মিশনটি চালু হয়েছে। তাতেও সেখানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পানীয় জল, জীবিকা ইত্যাদি বিষয়ে আমরা সেই কাজ করছি। এখানে জুম চাষ সহায়তা প্রকল্প আমরা সেটা শুরু করেছি। সেখান থেকে প্রতিটি পরিবারকে যাতে বীজ, শ্রম ও চাষের জন্য তাদের সুবিধা হয়, তার জন্য প্রতিটি পরিবারকে 2040 টাকা করে আমরা দিচ্ছি। 2024-25 সালে 4189টি পরিবার এতে করে উপকৃত হয়েছে এবং সেইভাবে আমরা আগামী বছরও সেই কাজটা আমরা করব। ধরতি আভা জনভাগিদারি অভিযান আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন। তাতে করে আমরা বিভিন্ন জায়গায় প্রায় 4000-এর উপর শিবির আয়োজন করেছি। এই শিবিরগুলোর মূল যে উদ্দেশ্য, 12.7 লক্ষ জনজাতি সেই সুযোগের এই শিবিরগুলোতে সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে দেওয়া হয়েছে। সেখানে তাদের পরিচয়পত্র, আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য সেবা এবং কল্যাণমূলক বিভিন্ন যে পরিষেবা তার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং শুধু তাই নয়, সেটা প্রপারলি যেন হয়। এক একজন মন্ত্রী, আমাদের ক্যাবিনেটের মন্ত্রীদের তাদেরকে প্রভারী নিযুক্ত করা হয়েছে এবং তাতে যাতে বাস্তবায়ন হয় এবং যাতে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। ধরতি আভা গ্রাম উৎকর্ষ অভিযান আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024-এ সেই অভিযান শুরু করেছিল। সেখানে 52টি ব্লকে 392টি গ্রামে যারা বসবাস করেন তাদের যেসব মৌলিক যে সুবিধাগুলো সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র এবং ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সেল, তার জন্য 81,69,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা অতিরিক্ত বরাদ্দের মধ্যে আরো রয়েছে মৎস্য চাষে আমরা 1,12,00,000 টাকা দিয়েছি, উদ্যান পালনে 2,36,00,000 দিয়েছি, অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণে 119 কোটি টাকা দেওয়া হয়েছে, 7,677 জন পরিবার ও 512টি জনবসতিতে বিদ্যুৎ সংযোগের জন্য 42,37,00,000 টাকা দেওয়া হয়েছে। বন্ধুগণ, ধরতি আভা জনভাগিদারি অভিযান বাস্তবায়নে দেশের মধ্যে আপনারা শুনে খুব খুশি হবেন যে দেশের মধ্যে এই ধরতি আভা জনভাগিদারি যে অভিযান সেটা বাস্তবায়ন হয়েছে। তার জন্য শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে তার স্বীকৃতি পেয়েছে। বন্ধুগণ, পিএম জনমন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। আর এখানে বারবার খালি আন্দোলন আন্দোলন এইসবই করছে। আমাদের ত্রিপুরা সরকার দিচ্ছে না, কেন্দ্র সরকার দিচ্ছে না। আমরা উন্নয়নের জন্য যা যা দরকার, আমরা জনজাতিদের উন্নয়ন ছাড়া, আমি বারবার বলছি, যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরা উন্নয়ন হবে না। সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। বন্ধুগণ, আমাদের পিএম জনমন সেটাও কিন্তু আমরা শ্রেষ্ঠ জেলা হিসাবে এবার কিছুদিন আগে দেখেছেন উত্তর জেলার যিনি জেলা শাসক সেই আমাদের মাননীয় যে রাষ্ট্রপতি উনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। পিএম জনমন প্রকল্পে জনজাতীয় গৌরব দিবস 15ই নভেম্বর 2023 সালে সেটা শুরু হয়েছিল। সেখানেও আমাদের যারা রিয়াং জনগোষ্ঠী আছেন তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে পিবিটিজির সেখানে 1,263 যারা পিবিটিজি আছেন তাদের 65,840টি পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 15,584টি পাকা বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। নতুন 226টি অঙ্গনবাড়ি কেন্দ্র, 141টি আরো নতুন ভাবে আরো যাতে চালু করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের 44,865 পরিবারের মধ্যে পানীয় জলের সংযোগ যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর মধ্যে প্রায় 35,014টি পরিবারের পানীয় জলের সংযোগ অলরেডি দেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা যাতে হয়, মোবাইল টাওয়ার অলরেডি 10টি মোবাইল টাওয়ার সেখানে স্থাপন করা হয়েছে। আমাদের বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এর বিষয়ে অলরেডি কথা হয়েছে। আমাদের মাননীয় আমাদের যিনি রাজ্যসভার সদস্য এবং আমাদের যিনি সভাপতি ত্রিপুরা প্রদেশের উনি বলেছেন যে আমাদের যে এইবার 2024-25 সালে রিভাইজ যে এস্টিমেট তাতে করে রাজ্যের মোট বরাদ্দ কত হয়েছে 30,296 কোটি টাকা। যদি এটাকে বেতন ভাতা পেনশন এবং ঋণ সেগুলো যদি আমরা বাদ দিই, কিন্তু এগুলো কমিটেড এক্সপেন্ডিচার সেগুলো বাদ দিলে 17,014 কোটি টাকা আমাদের থাকে। তার থেকে আমরা শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য 6,645 কোটি টাকা দিয়েছি। শতাংশের যদি হিসাব করা যায় তাতে দেখা যায় 39.06% দিয়েছে। অর্থাৎ এজির যে চূড়ান্ত হিসাব হবে দেখা যাবে তার থেকেও বেশি হতে পারে।
কিন্তু আমরা দেখেছি জনজাতিদের যাতে কনফিউজ করা যায় তার জন্য বলা হয়েছে 2% 3% দিচ্ছে। ডাটা বলছে আমরা কত টাকা আমরা জনজাতি উন্নয়নে এডিসি কে আমরা সেই টাকা দিচ্ছি। বন্ধুগণ, আমরা 2025-26-এ 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদি সেটা শতাংশের হিসাব দেখা যায় 40% হয়েছে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যেটা নাবার্ড থেকে পাওয়া যায়, সেখানেও আমরা সেই বাজেটে আমরা কিভাবে খরচ করবো জনজাতি উন্নয়ন এলাকা করার জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা শুধু তাই নয়, আমরা এক্সটার্নালি অ্যাডেড প্রচুর প্রজেক্ট আমরা জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা নিচ্ছি, যাতে করে আমাদের জনজাতি ভাই ও বোনেরা তাদের আর্থিক উন্নয়ন হয়, তাদের সামাজিক উন্নয়ন হয়, সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, আমরা আপনারা জানেন যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকায় দিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি জনজাতি এলাকার উন্নয়ন হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে জমি অধিগ্রহণ হয়, সেই জমি অধিগ্রহণে সবচেয়ে বেশি টাকা জনজাতিদেরই প্রদান করা হচ্ছে। এর মধ্যে আমাদের পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নও সেখানে হচ্ছে। বন্ধুগণ, আমাদের টিটিএডিসি আগের থেকে বছরের পর বারবার বলছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, হিসাব চাইছেন টিটিএডিসিতে এত এত টাকা আমরা দিচ্ছি, সেগুলো কোথায় গেছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার জন্য। আমরা যখন রেজাল্ট আসবে আপনাদের সামনে নিশ্চয়ই আমরা আনবো, সেটা তো আমরা দিচ্ছি। এবং এর অঙ্গ হিসাবে আগের থেকে বছরের পর বছর যে স্ট্যাটুটরি প্রভিশন ছাড়াও অনেক তাদের ন্যায্য প্রাপ্তি থেকে অন্যারও অনেক বেশি আমরা সেখানে অর্থ প্রদান করছি। বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর আবাস মিশন যোজনায় আমরা 30,000 যে হেক্টর ছিল সেখান থেকে আমরা 69 হেক্টর আমরা সেখানে বাড়িয়েছি। 2021 থেকে 25 এই সময়কালে 58,000-এরও বেশি ভোক্তা সহায়তা এর মধ্যে পেয়েছেন। 50টি স্মোক হাউস আমরা করেছি, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করেছি। জনজাতি উন্নয়নের এইবার বাজেটে আপনারা যদি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে যারা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, রাজীববাবু বলেছেন যে যারা বেস্ট কোচিং যাতে পায়, যারা ছাত্রছাত্রীরা আছেন তারা যাতে প্রপার আরো কোচিং পেতে পারে, সুপার 100 স্কিম চালু করা হয়েছে এবারের বাজেটে। আমরা লোকসঙ্গীত, লোকনৃত্য, হস্ততারু, হস্তশিল্প এগুলো যাতে হারিয়ে না যায় জনজাতিদের, তার জন্য আমরা এই বাজেটে আমরা প্রতি বছরে রাখবো 3 কোটি টাকা অলরেডি দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা এবার বাজেটে প্রায়ই বলে যে জনজাতিদের হোস্টেল দরকার। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল আমরা করছি। শুধু তাই নয়, 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। বন্ধুগণ, আমরা এটা রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক ভাষণ তো আমরা সবসময় দেব, কিন্তু এই ডাটাগুলো আমি দিচ্ছি আপনাদের সামনে। আপনাদের বুঝতে হবে যে কারা জনজাতিদের উন্নয়নের কথা বলে, কি কি আমরা করেছি। এই জিনিসগুলো নিয়ে আমরা প্রতিটি মানুষের কাছে আমরা যাই, সেখানে ভাওতা দিয়ে নানাভাবে একটা কনফিউশন করে আমরা যেভাবে এতদিন ধরে রাজনীতি করে আসছে সেই নিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই না। আমরা চাই মানুষের জন্য এই সরকার, মাননীয় মোদীজি যে কাজ করছেন, আমাদের সরকার যেভাবে কাজ করছেন, জনজাতি জাতি আমরা সবাই মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে আমরা তৈরি করবো, একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে যাই। 35 বছরের আমরা রাজত্ব আমরা দেখেছি, 5 বছরের রাজত্ব দেখেছি, খুন সন্ত্রাস, এই রাজনীতি নিয়ে কিছু যে আমাদের নতুন করে রাজনীতিবিদ এসেছেন তারা সেই জিনিসগুলো নিয়ে আবার আপনাদেরকে জবরদস্তি, আপনাদের যে বাক স্বাধীনতা সেগুলো লুট করার জন্য তারা আবার চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। জোর করে কিচ্ছু আদায় করতে পারবেন না, মানুষের মন আদায় করতে পারবেন না। যত অত্যাচার করবেন, যত আপনারা বাধা দিন, তত বেশি ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ আসবে এবং আগামী দিন সর্বশ্রেষ্ঠ পার্টি হিসেবে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে সে আশা রেখে, এবং যারা আজকে এখানে জনজাতি আমাদের ভাই ও বোনেরা আজকে এখানে মোতাব থেকে এসছেন, এখানে জয়েন করবেন, তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।